আচ্ছা বউ, তোমাকে একটা প্রশ্ন করি। তোমাকে যদি বলা হয় তোমার পছন্দের তালিকায় 5 জনকে রাখতে, তাহলে তুমি কাকে কাকে রাখবে? উম, বাবা, মা, বোন, আমার সন্তান আর স্বামী। এখন যদি তোমাকে বলা হয় এই 5 জনের মধ্যে তোমার একজনকে বাদ দিতে হবে, তাহলে তুমি কাকে বাদ দিবে? তাহলে আমি আমার বোনকে বাদ দিব। আচ্ছা, এবার যদি বলা হয় যে 4 জন বাকি আছে তাদের মধ্যে থেকে একজন বাদ দিতে, তাহলে তুমি কাকে বাদ দিবে? এটা আসলে অনেক কঠিন বাদ দেয়াটা। আরে একজনকে বাদ দাও। তাহলে আমি আমার বাবাকে বাদ দিলাম। আচ্ছা, এবার 3 জনের মধ্যে যদি একজনকে বাদ দেওয়ার কথা বলা হয়, তাহলে তুমি কাকে বাদ দিবে? তুমি আমাকে এসব কি প্রশ্ন করতেছো? দেখো, এগুলো আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। আরে বলো না তুমি কাকে বাদ দিবে, একজনকে বাদ দাও। তাহলে আমি আমার মাকে বাদ দিব। এখন যদি তোমাকে বলা হয় এই 2 জনের ভিতর থেকে একজনকে বেছে নিতে, তাহলে তুমি কাকে বেছে নিবা? ধ্যাত, ভালোই লাগে না তোমার এসব আজগুবি প্রশ্ন। আরে বলো তো কাকে বাদ দিবে, বলো না। স্বামী আর সন্তানের মধ্যে এখন তুমি কাকে বেছে নিবা? তাহলে আমি আমার স্বামীকে বেছে নিব। আচ্ছা, সবাই তো এখানে তোমার প্রিয় মানুষই ছিল, সবাইকে বাদ দিয়ে তুমি আমাকে কেন বেছে নিলা বলো তো? তুমি তো চাইলে তোমার সন্তানকে বা তোমার বাবা মাকেও বেছে নিতে পারতা, তাই না? আমাকেই কেন বেছে নিলা? হ্যাঁ, পারতাম, কিন্তু আমার বোনের জন্য তার স্বামী আছে, আমার বাবার জন্য আমার মা আছে, মায়ের জন্য বাবা আছে, তাদের আরো সন্তান আছে, তাদের অনেক আত্মীয় স্বজনও আছে, তাই তাদের কাউকে বেছে নিলাম না। তাহলে তুমি তোমার সন্তানকে কেন বেছে নিলে না? সন্তান একদিন বড় হবে, ওর আলাদা সংসার হবে, তখন হয়তো ও মাকে সময় দেওয়ার মতো ওর কাছে সময় হবে না। ও এতটাই ব্যস্ত হয়ে যাবে যে মাঝে মাঝে মায়ের কথাই ভুলে যাবে হয়তো। মেয়েদের জীবনে স্বামী হচ্ছে সূর্যের আলোর মতো, স্বামী ছাড়া মেয়েদের জীবন অসম্ভব। একটি নারীর জীবনের শেষ পর্যন্ত যদি কেউ পাশে থাকে, সে হলো শুধুমাত্র স্বামী। স্বামীকে সুখে দুঃখে একটি নারীর জীবনে অনেক প্রয়োজন। সেম, একজন স্বামীর জীবনেও শেষ পর্যন্ত একজন নারীকেই অনেক প্রয়োজন। ভাইয়া ডিমের হালি কত? 40 টাকা হালি। পাশের দোকানদার তো 30 টাকা করে বিক্রি করতেছে। আর মুরগির চরিত্র খারাপ। মুরগির চরিত্র খারাপ? তোমার যন্ত্রণায় একদিন আমি গলায় দড়ি দিয়ে মরবো, মনে রাখো। মরার আগে অবশ্যই 2খান শাড়ি কিনে দিয়ে যেও। তোমার আলমারিতে যে পরিমাণে শাড়ি আছে মরার আগ পর্যন্ত পড়তে পারবা। তা পারবো, কিন্তু সাদা শাড়ি তো নয়। তুমি মরলে পরবো কি? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ব্যাপার ভাইজান, মন খারাপ কেন? কি হয়েছে? আর ভাবি বলেন না, পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে, কি করি বলেন তো? ভাই, আপনি এক কাজ করেন, সিজার করে ফেলেন। আচ্ছা ঠিক আছে।